রান্না করব। পেঁয়াজ রসুন টমেটো ভেজে নিচ্ছি তেল দিয়ে। তেলের ভিতরে সব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। কষানোর সময় এই যে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর একটু জল অ্যাড করে দিলাম। এখন হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর চিকেনের মশলা দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। জলটা টেনে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে। ঠিক এইভাবে কষাইতে হবে, একদম জলটাকে টেনে ফেলতে হবে, তেলটা উপরে চলে আসবে। এখন মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এখন বসিয়েছি মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো, জল বের হবে। এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, ডাল বসাবো। এখানে ডাল তরকারি করবো। অলরেডি চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই যে জলটাকে পুরো কষিয়ে ফেলাবো। কষিয়ে ফেলার পরে নতুন করে জল অ্যাড করে দেবো, গরম জল অ্যাড করবো আমি। মাংস থেকে যে এই জল বের হবে, এই জলটাকে টানিয়ে ফেলবেন, কারণ এই জলটা যদি থাকে তাহলে মাংসের টেস্ট ভালো হয় না। আর এদিকে ডাল বসিয়েছি, মূলা দিয়েছি। ডাল চচ্চড়ি হয়ে গিয়েছে, তো ডালের ভিতরে কয়েকটা লেবু পাতা দিয়ে দেবো। এখন চুলার অফ করে দিলাম ওভেন। এই যে দেখুন ডাল সেই রকমের কালার আসছে। আর ডাল চচ্চড়ি বেশ ভালো। এই এক ডাল চচ্চড়িতে খাওয়া হয়ে যাবে ভাত। যখন চুলার উপর আছে, এখন আমি একটু স্পুনের ব্যাক সাইড দিয়ে একটু ভালোভাবে থেতলে দেব ডালটাকে। ঘুটনি দিয়ে ঘুটবো না আমি। আর এদিকে চিকেনের কি অবস্থা, চিকেন থেকে জল বেরিয়েছে। ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না, রান্না শেষে তখন দেখাবো। হয়ে গেল। এবার এটা কি করতেছি, এই যে আমার মেয়ে খুব পছন্দ করে, আমার মেয়ে না, মেয়ের বাবাও খুব পছন্দ করে। এই যে শুধু মেয়ের বাবা না, আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই খুব পছন্দ করে এটা। পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, হ্যাঁ খালি সব কিছুর সাথে এইভাবে ঢেঁড়স ডিম দিয়ে ঢেঁড়স ভাজি খুবই ভালো লাগবে। আমার মেয়ে তো আজকে স্কুল থেকে এসে খুশিতে সে আত্মহারা হয়ে যাবে। মা ঢেঁড়স ভাজি করেছো? এই যে তার জন্য রেডি করতেছি, মেয়ের জন্য ঢেঁড়স ভাজি। তবে ডিম দিয়ে ঢেঁড়স ভাজি করলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তবে লবণটা কিন্তু এখনও দেইনি, লবণটা দেবো শেষের দিকে, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন লবণটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। কিন্তু ডিমটা দেওয়ার পর ঢেঁড়স কিন্তু ঢেকে দেওয়া যাবে না, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে যাতে ঢেঁড়সটা ভাজা হয় এবং পোড়া না লাগে। এদিকে চিকেনের কি অবস্থা, চিকেনে জল দিয়ে দিয়েছি, চিকেন টকবক করে ফুটতেছে। আজকে রান্না করলাম ডাল, ঢেঁড়স ভাজি, চিকেন। এরপরে ঘরটা ক্লিন করে শাওয়ার নিয়ে মেয়ের স্কুল থেকে আনতে যাব। অফিস থেকে এসে একটুকু রেস্ট করলাম না। ঢাকনা তুলে দেখবো কি অবস্থা। এই যে এখন কটা লেবু পাতা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ওভেন অফ করে দেব। ওভেন অফ করে দিলে আর একটু ঝোল টেনে যাবে তাপে। এই যে কি হিট, প্রচণ্ড হিট আছে। রান্না অলমোস্ট ডান। ধোয়ার কারণে কালারটা বোঝা যাচ্ছে না। আর এই ফাঁকে আমি কি করব, 20 মিনিট এটাকে মুখে মাখিয়ে রেখে দেবো, তারপর মুখ ধুয়ে শাওয়ার নিয়ে আসবো। এটি হচ্ছে বড়ই পাতা, রান্না করেছি, মুখে দিলে পর মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে। বড়ি পাতা বেটে নিয়েছি, এটিতে মুখের দাগ সব দূর হয়ে যাবে। যারা মেয়েরা আছেন তাদেরকে বলছি, যারা সময় পান না, জব করেন, ঘরের কাজ করেন, এভাবে রান্না শেষে মুখে দিয়ে থালা বাসন ঘরে টুকটাক ক্লিন করে 20 মিনিট হয়ে যাবে, জাস্ট মুখটা ধুয়ে শাওয়ার নিয়ে আসবেন। এই যে আমি এটাকে বেটে নিয়েছি, এখন এটাকে মুখে লাগিয়ে নেব। আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ওভেন অফ করে দেব। শেষে চিকেনের কালার কীরকমের আসছে দেখি। এই যে দেখুন, শেষে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেই রকমের কালার আসছে।
বক্স করে রেখে দেবো। 2-3 দিন রান্না না করে পারবো। ডেইলি রান্না করা সম্ভব না। আমেরিকাতে যারা আছে, যারা ডেইলি রান্না করে তাদের জানি না, তারা হয়তো পারে, আমার পক্ষে সম্ভব না। কারণ রান্না ছাড়াও, খাওয়া ছাড়াও অনেক কাজ থাকে যেগুলো খুব জরুরি। ডেইলি রান্না করলে, রান্নার সময় দিলে আর অন্য কাজগুলো করা হয় না। ডেইলি যদি রান্নাই করি, ঘর ক্লিনটা কখন করব, অন্য কাজ কখন করব, অন্যান্য বিভিন্ন কাজ থাকে। যারা ডেইলি রান্না করে খেতে চান, তো কি বলবো, তারা নিজে দেখি আমার রান্নার কি অবস্থা। রান্না শেষে এই যে কালারটা খুব সুন্দর আসছে, রান্না অলমোস্ট ডান। ফিডব্যাক জানাবেন রান্না কেমন হলো। এরপরে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রাখবো, কারণ চুলার তাপে আরও একটু টানবে। এখন মেয়েকে আনতে যাব স্কুলে, এসে বক্সে করে আলাদা করে রাখবো। কালকেরটা, পরশুটা 3 দিন হয়ে যাবে। 3 দিন পরে আবার রান্না করব। কারণ এখন থেকে এই বড় কড়াইটা সেজন্যই কিনেছি, ডেইলি রান্না করব না, ডেইলি রান্না করা সম্ভব না। রান্না ছাড়াও অনেক কাজ থাকে, যে কাজগুলো আমাদের জরুরি। তাই খাওয়াটাই আমাদের মুখ্য হিসাবে যদি আমরা ধরি, যে খাওয়া খুব মুখ্য প্রাধান্য দেই খাওয়াটাকে, সেটা উচিত হবে না। খাওয়া ছাড়াও লাইফে অনেক কিছু কাজ করার আছে। শুধু খাবো, 3 বেলা খাবো আর খাবো, খাওয়াই সব কিছু না। যারা ডেইলি রান্না করে খায় তারাও 100 বছর বাঁচে না, আর যারা 3 দিন পর একদিন রান্না করে খায় তারাও 100 বছর বাঁচে না। আবার দেখা যায় যে যারা 7 দিন পর একদিন রান্না করে খায় তারা 100 বছরের বেশি বাঁচে, আর যারা ডেইলি রান্না করে ফ্রেশ খাবার খায় তারাও বাঁচে না। তো এটা হচ্ছে উপরওয়ালার হাতে, কে কতদিন বাঁচবে, তাই না? ফ্রেশ খাবার খাওয়া ভালো, কিন্তু এখন সম্ভব নয় ডেইলি রান্না করা।